আপনি জানেন যে আশরাফুল আলম খোকন তিনি তো ধরা খেয়েছেন এবং তাকে জরিমানার ২.৫ কোটি টাকা দিতে হবে, যেটা যুক্তরাজ্যে তিনি জাওয়াদ নির্ঝরের কাছে তিনি ওই মামলায় হেরেছেন। তাকে ২.৫ কোটি টাকা দিতে বলা হয়েছে, তিনি এই টাকা দিচ্ছেন না, টালবাহানা করছেন। এখন এটা কালেকশন করার জন্য আমেরিকার আদালতে এটা আসবে এবং আপনার ল ফার্মের মাধ্যমেই এই আশরাফুল আলম খোকনের থেকে এই টাকাগুলো নেয়ার একটা আইনি প্রক্রিয়া আপনি শুরু করতে যাচ্ছেন। এই যখন অবস্থা, তখন আশরাফুল আলম খোকন তিনি তার ফেসবুকে তিনি লিখেছেন যে আমার আইনজীবী বলেছে ওরা নাকি যুক্তরাষ্ট্রের কোর্টে আসবে, আমি ওটার অপেক্ষায় আছি, পিকচার অনেক বাকি আছে। তো আপনি আশরাফুল আলম খোকনকে কি বলবেন? ঠান্ডা মাথায় একটা কথা বলবো, গণভবনে ভারতীয় চুতমারানি হাসিনা মাগির ব্রা পাইছে আর পেন্টি পাইছে আর পেটিকোট পাইছে, কিন্তু একটা জিনিস পায় না। কিন্তু সাকিব কি পায় না জানেন? তাহাজ্জুদ নামাজ যে পড়ছে কোনো প্রেয়ার রাগ কিন্তু এখানে পায় না। দর্শকবৃন্দ, আমি মিন হইতে চাই না, আমি ছোট হইতে চাই না, আমি নোংরা ভাষায় গালি দিতে চাই না। যেই ডাইনি বুড়ি কন্টিনিউয়াসলি আপনাদেরকে তসবি পড়ার কথা বলছে, নামাজের কথা বলছে, তাহাজ্জুদের কথা বলছে, সে প্রেয়ার রাগ ওখানে পায় নাই গণভবনে, আর সব পাইছে। প্রেয়ার রাগটা কোথায়? আপনারা বলবেন সাথে নিয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, সাকিব সারপ্রাইজ হয়েন না। ওইখানে ওয়াকারের সাথে একজন অফিসার ছিল যার সাথে সরাসরি আমার কথা হয়েছে। আমি তাকে এই প্রশ্নটা করছি যে ওটার প্রেয়ার রাগ কোথায় ছিল। বলছে ভাই থাকলে তো নিবে। আমাকে সরাসরি বলছে জেকব সাহেব থাকলে তো নিবে, ওখানে প্রেয়ার রাগ কখনোই ছিল না। আমি বললাম এই যে উনি প্রেয়ার রাগ তাহাজ্জুদ বলছে, এটা ভণ্ডামি। আবার একজন দর্শক লিখছে কন্ডমও নাকি পাওয়া গেছে, আমিও দেখেছিলাম কন্ডমও নাকি পাওয়া গিয়েছিল। ওকে, তো সাবজেক্টটাই তো পাশাপাশি এখন আমরা যদি এই বিষয়টাকে এভাবে দেখি যে আশরাফুল আলম খোকন যে কথাটা বলেছে যে আমরা ওনার লয়ার তাকে কি বলছে, তো আশরাফুল আলম খোকনের এই ২.৫ কোটি টাকা নেয়ার ব্যাপারে আশরাফুল আলম খোকনকে আমি বলবো যে তোমার বউরে পেটিকোট পড়ায়, ও পেটিকোটের নিচে আবার জাইঙ্গাও পড়ায়। কারণ আমরা যদি পেটিকোট নিয়ে আসি, তোমার বউয়ের বর্তমান অবস্থা তো খুব একটা ভালো না, হাসিনার মতোই তো রগরগা চামড়া চামড়া ঝুলা পড়ছে, তো ওগুলো সব বাইরে যায়। তো আমি আশরাফুল আলম খোকনকে বলবো যে তুমি পেটিকোট পড়ায় রাখো তোমার বউরে, আর তার নিচে আবার পেন্টিও পড়ায়। আর তুমি কি করবা? তুমি যতগুলো দুর্নীতি কইরা এখানে বাড়িঘর বেচছ, একটা জিনিস আমি জানি, এই মামলাটা যখন আমেরিকায় আসবে তোমাকে সবাই ঠেলা গাড়ি চালাইতে দেখবে, নতুবা রিক্সা চালাইতে দেখবে। তোমার পরিণতি ওই পর্যায়ে গিয়ে ঠেকবে আশরাফুল আলম। তোমার কথার জবাবে আমি এতটুকু বলবো, তুমি কুত্তার বাচ্চা পিছনে পিছনে আমার নামে গালি দাও, আমি তোমার ওপেনলি গালি দেই কুত্তার বাচ্চা। আমি তোমাকে বলি তুমি একটা বেশ্যার দালাল, তুমি একটা বেশ্যার জামাই, একটা বেশ্যা নিয়ে তুই সংসার করিস, আমি তো ওপেনলি বলি। আমি তোরে ডাইভার্সিটি প্লাজার দ্বারাই বলছি ওর মতো বেশ্যা এখানে আসে কি করে। কিন্তু আমার কথা হইতেছে তুই আমার সামনে আসা সাহস পাস না, তোর আরো 10 বার জন্মাইতে হইব। তুই টোকায় পোকায় বিহারীদের পয়সা দেস আমার নামে ভিডিও বানানোর জন্য, খানকির ছেলে। তুই আমাদের সামনে কর, তোর লয়ার নাকি লয়ার হায়ার করছিস কেমনে? তোর বউরে আবার শোয়া দিছিস খোকন? 2 টাকার রিক্সাওয়ালা কুত্তার বাচ্চা তুই। এনিওয়ে, তুই জাওয়াদ নির্ঝরের পুটকি ধরে নাড়া দিছিস, জাওয়াদ নির্ঝর পুরাটা তোর পুটকিতে ঢুকাইয়া দিছে। জাওয়াদ নির্ঝর যেটা করছে সে পুষ্যের সাওয়ালের কাজ করছে, আর তুই যেটা কাজ করছিস তুই বেশ্যার সাওয়ালের কাজ করছিস, শুয়োরের বাচ্চা। তোর উকিল তুই ধর। জাওয়াদ নির্ঝর যদি নিউ ইয়র্কের লিগ্যাল নেটওয়ার্ককে রিটেইন করে, তোর সাথে বোঝাপড়া কেমনে করে সেটা আমি বুঝবো, অসুবিধা নেই। তো এই ওরে নিয়ে আর কথা বলার কোনো কারণ নাই।